চিন্তা করিস না, আমি আছি তো নাকি। ওর বাপ পুত্রের খবর দিছি, আইতাছে। আসুক, দেখ আমি কি কই। সালামালাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব, আপনি হঠাৎ করে জরুরি সংবাদ দিচ্ছেন, ঘটনা কি? এই মেয়ে, সংবাদ দিছি, ঘটনা কি জানেন না? আপনার সাহস কত বড় যে আপনি সাত্তারের জমি বেদখল করে নিছেন? সাত্তার একটা বুকা শোকা ছেলে দেখে আপনি ভাবছেন যা খুশি তা করবেন। এই গ্রামে কি আর কোনো লোকজন থাকে না? এই লালু চেয়ারম্যান বাচ্চা থাকতে সাত্তারের জমির দিকে ফিরেও তাকাইতে পারবেন না। খবরদার করে দিলাম, যদি সাত্তারের জমির দিকে আরেকবার গেছেন তাহলে আপনাদের বাপ পুত দুটারে কিন্তু আমি জেলের ভাত খাওয়াম গেলাম। চেয়ারম্যান সাহেব, আপনি উত্তেজিত হবেন না, আপনার সাথে দুটো কথা ছিল। আচ্ছা তারাই তুই পারবে। সাত্তার বাইরে যাবো না, সাত্তার এখানেই থাকবো, যা বলার সাত্তারের সামনে বলেন। চেয়ারম্যান সাহেব, মাথাটা একটু ঠান্ডা করে 2 মিনিট আমগুলো একটু কথা কর। সাত্তার তুই একটু বাইরে যা। আচ্ছা যা, কি কই আমি শুনে এতটা ডাক দিলাইস। চেয়ারম্যান সাহেব, আপনি তো সবই জানেন, আপনার জানাই তো সাতারা বাগান বাড়ি দখল করছি, এখন আবার আপনি সাতারের পক্ষ নিয়ে হাঁটা শুরু করছেন কেন? হাটের দিব তো কি করবো? আপনার আবার কথা কি ছিল যে সাত্তারের জমি দখল করবেন? আমি কোনো কথা বলবো না, চুপচাপ থাকবো। 50,000 টাকা দিবেন, দিতে টাকা। চেয়ারম্যান সাহেব, তাকে আমি সাথে করে নিয়ে শুধু 50,000 সাত্তারে বুঝুন বুঝাই দিবেন এই বাগানের মালিক আমার বাপ। ও যেন জীবনে কোনোদিন এই বাগানের আশেপাশে না আসে, ঠিকঠাকভাবে বুঝাই দেবেন ওদের। 50 ঠিক আছে, বুঝে না একদম চিন্তা করিস না। টাকা যেহেতু পাই গেছি, সাত্তারের আর ওই বাগানের আশেপাশে যেতে দেবো না, কোনো টেনশন নেই। চেয়ারম্যান সাহেব, আপনি আমার চাচার কাছ থেকে ঘুষ নিতেছেন? থামপ্রায় এত চাপার দাঁত ফেলাই দিব, বেয়াদব কোথাকার। মুখের উপরে কথা কস মূর্খ। এটা তুই ঘুষ দেখলি কই? তোর চাচা খুশি হয়ে আমার কটা টাকা দিচ্ছে, এটাকে ঘুষ হয়ে গেছে? টাকার মধ্যে লেখা আছে ঘুষ, ঘুষ কর কেন তুই? ঘুষ কমো না দিলে কি কমু? বকশিস কইতে পারো, তুই এটা কইতে পারো যে না সম্মানী। জামালা তো একটা বাচ্চে, তোর বাপে মরার আগে এই বাগানের টোটাল জায়গা তোর চাচার কাছে বেঁচে পেয়ে গেছে। তোর চাচা তো এতক্ষণ আমার দলিল দেখাইলো, হায় 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 হায়, দলিল দেখে তো আমি টাসকি খেয়ে গেছি। তোর বাপ এটা করছে নাকি? কয় সূত্রে জমির মালিক এখন তোর চাচা? চেয়ারম্যান সাহেব, আপনি খুব ভালো করে জানেন আমার আব্বাই চাচার কাছে জমি বিক্রি করে নাই। আপনি চাচার কাছ থেকে ঘুষ নিয়ে, মানে এই বকশিসের টাকা নিয়ে এখন চাচার পক্ষে কথা কইতেছেন? মতো কথা কস, মুখে মুখে তর্ক করা শিখছ? লালু চেয়ারম্যান কি কোনো দলিল না দেখে কথা বলে? তোর বাপে তোর চাচার কাছে জমি বিক্রি করে গেছে, এটা সত্য। যেহেতু এখন কয় সূত্রে এই জমির মালিক তোর চাচা, খবরদার এই জমির আশেপাশে তুই যাবি না। যদি যাস, তোর চাচায় আর তোর চাচা তো ভাই মিলা তোর ভূমি দখল মামলায় জেল খাটাইবো, তখন আমার কিছু করার থাকবো না। মাইন্ড ইট। শুধু জেলে বরুম না, তার আগে পিঠা তোর হাত পা ভেঙে দিব। শুনছস শুনছস কি কইতেছে? আমার সামনেই তোর কইতেছে তোর হাত পা ভেঙে দিব। তোর হাত পা ভেঙে দিলে কি হইব? তুই পঙ্গু হয়ে যাবি। আর পঙ্গু হয়ে গেলে এত সুন্দর বউ কোনো পঙ্গু জামাইয়ের ঘরে থাকবে না। আর তোর বোন, তোর বোনটা যে ফেরত দিয়ে গেছে, তোর বোন জামাই জীবনেও তোর বোনের ফেরত নিবে না।